আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি। কোথায় ইফতার দিবি না বাবা? না থাক, দাও ইফতার। হযরত আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। কিন্তু প্রথম সময় মন দিয়ে শুনবেন, তিনার আব্বাজান ছিলেন বিহারের একজন আব্দুর রহমান বা আব্দুর রহিম বলে একজন আল্লাহর ওলি ছিলেন। অনেকদিন আগে পড়েছি, একটু স্মরণ মিস্টেক হচ্ছে, হয় আব্দুর রহমান আব্দুর রহিম, দুজনের মধ্যে একজন একটা নাম হবে। তিনার হাতে আব্দুল মাহবুব সাহেব হুজুরের আব্বাজান বায়াত মুরিদ ছিলেন। বায়াত হওয়া কোরআনের হুকুম। আমার নবী সাহাবাদেরকে বায়াত নিয়েছিলেন, যে বায়াতকে আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমি হাফেজ সাহেব নয়, সবসময় স্মরণ থাকে না, তারপরেও কি হাফেজ থাকলে আশা করছি বুঝতে পারবে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কেউ হাফেজ আছে? আপনি হাফেজ নাকি? আছে তো কোরআনে, সবসময় খেয়াল থাকে না। আর চা মাথার উপরে ছাপ আল্লাহ দিয়েছে, ভালোবাসে বলেই দিয়েছে। না কত লোক বেকার ঘুরে বেড়াচ্ছে কি, আর আমার তো বেকার সময় নেই পাচ্ছি, যেটু ফুর্তি আনন্দ করবো টুরবো বেড়াতে যাবো সময় পাচ্ছি, এত চাপ দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই চাপে একটা বড় ভালো কাজ হয়েছে ভাই, আল্লাহ পাক ভালো জানে। অন্য কোন জগতেই যেতে পারছি না, অন্য কোন দিকেই যেতে পারছি না, সবসময় এরই ব্যস্ত আছি। এর ওসিলায় আল্লাহ পাক হয়তো আমার আখিরাত কল্যাণ করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ বলছেন আমার আব্বাজান জিনার হাতে বায়াত হয়েছিলেন, আমি আব্বার সাথে যেতাম, যেমন আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসেন, হ্যাঁ বাবা আমার হুজুরের কদম মুসিবত, আমার পীর এটা শিখান না। তো সেই জায়গায় আব্দুল মাহবুব সাহেব হুজুর বললেন আমি আমার আব্বার সাথে গিয়ে আমার আব্বার পীরের 18 বছর খেদমত করেছি। বলুন সুবহানাল্লাহ। এখন তো জীবনে পীরের খেদমত করেনি, বড় বড় পীর হয়ে যাচ্ছে। অত সহজ নাকি ভাই? এলেম অর্জন করলে, জ্ঞান অর্জন করলে যদি ডাক্তার হতো, ওই ডাক্তারের হাতে রোগী নিশ্চিন্তায় অপারেশনে মারা যাবে। কি গো, বুঝতে পারছেন না? পারেননি? কোথায় কি আছে না আছে যারা পড়াশোনা করে জানে না, কিন্তু পড়াশোনা করলে অপারেশন করতে পারে না। একটা ভালো সার্জন ডাক্তারের সাথে বসে বসে অপারেশন শিখতে হয়, কখনো ব্যাংক কাটতে হয়, বিভিন্ন পশু কাটতে হয়, কেটে 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 হাত ঠিক করতে হয়, তারপরে সে সার্জন ডাক্তার হয়। এলেম থাকলেই পীর হওয়া যায় না, বায়াত মুরিদ করা যায় না। এর জন্য হাক্কানি ওলির দরবারে গিয়ে তোমাকে লুটা বইতে হবে, জুতো বইতে হবে, খেদমত করতে হবে, তার সহবতে বসে 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 জিন্দেগি তোমাকে কাটাতে হবে। এই ফুরফুরা শরীফে শুয়ে আছে কি বলে গোলাম সালমানি আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে শামসুল উলামা বলা হয়, আলেমদের জন্য সূর্য ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মোল্লাপাড়াতে ওনার মাজার রয়েছে, আমার দাদা হুজুরের পীর ভাই সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত উনিও। আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি সুফিয়া গোলাম সালমানি হুজুরকে ওনার পীর সুফি ফাতেহ আলী ওয়াইসি হুজুর বলেছিলেন, বাবা তুই ফটফট করে মুরিদ করে ফেলবি নি বাবা, একটু বুঝে বুঝে দেখে শুনে মুরিদ করবে। আর দাদা হুজুরকে বলেছিলেন তুমি যেখানেই যাবে পাগড়ি ফেলে দেবে, যে তোমার পাগড়ি ধরবে সেই পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তোমাকে আল্লাহ মুজাদ্দিদুজ জামান করে পাঠিয়েছে। তো যাই হোক, তা একটা লোক এসেছে বায়াত হতে ফুরফুরা শরীফে, তো 6 মাস ধরে আব্দুল মাহবুব গোলাম সালমানি হুজুর তিনার উজুর পানি, তাহাজ্জুদের উজুর পানি সে বয়েছে 6 মাস ধরে। তাকে পরীক্ষা করেছে, তারপরে তাকে বলেছে বাবা বায়াত হও। বায়াত করেছে, কিন্তু খেলাফত দেয়নি। বায়াত হওয়ার খেলাফত দেয় না। মুরিদ আলাদা জিনিস, আবার খেলাফত পাওয়া আলাদা জিনিস। খেলাফত যে পাই সে মানে বসিরহাটের বড় মাওলানা, যেমন খলিফা, উনারও ক্ষমতা আছে পাগড়ি ফেলার। শুনছেন তো নাকি? মুরিদ আলাদা জিনিস ভাই, পীর আলাদা। খেলাফত যতক্ষণ না পাবে যে বাবা আমি তোমাকে খেলাফত দিলাম, অর্থাৎ তুমি পাগড়ি ফেলেন আম মানুষকে আবার দিনের রাস্তায় টানার জন্য, ইলমে মারেফাতের জন্য তুমি পাগড়ি ফেলবে, ইলমে মারেফাতের বায়াত করবে তুমি, এই পাওয়ারটা ইজাজতটা মুর্শিদকে দিতে হয়। এর জন্য মুর্শিদের খেদমতে থাকতে হয়। এখন তো বাবু সবকিছু ব্যাপার নেই, মোটা অঙ্কের টাকা দিলেই সার্টিফিকেট পাওয়া যায়, মোটা অঙ্কের টাকা দিলেই সার্টিফিকেট পাওয়া যায়। উদ্দেশ্য একটাই, আমার নবীর নিরীহ উম্মতি গুলোকে গুমরা বানাবার।
ধ্বংস করার। আমাকে খারাপ বুঝবেন না, কেউ যদি হাক্কানি ওলি হয়, তাকে কেউ যদি অস্বীকার করে, সে কুফরি করলো, কুফরি অর্থাৎ তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। শুনছেন না শোনেননি? আর ওলি হতে গেলে যে শুধু দাদা হুজুরের ঘরে বা নবীর বংশে জন্ম হতে হবে এমনটাই নয়। আল্লাহর কোরআন সুন্নাহ অনুযায়ী ইলমে মারিফাতের শিক্ষা কোন হাক্কানি ওলির দরবারে বসে হাক্কানি ওলি যদি তাকে খেলাফত দেয়, সে যদি অমুসলিম ঘরের ছেলেও হয়, সেও একজন জগৎ বিখ্যাত ওলিও বায়াত মুরিদ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান তো অনেক দূরের কথা। প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মোমেন অমুসলিম ঘরের ছেলে, দাদা হুজুর তিনাকে সবক দিয়ে বসিয়ে আমল করিয়ে তিনাকেও খেলাফত দিয়েছে। বাবা তুই উপযুক্ত হয়েছে, যা বায়াত মুরিদ কর, মানুষকে ধরে রাখ আল্লাহর দ্বীনের রাস্তায়, নবীর রাস্তায় ধরে রাখ। তাহলে যদি কোনো মুসলমান ঘরের লোক আলেম হয়, ইলমে জাহিরি ইলমে বাতিনি শেখে, হাক্কানি ওলির কাছে বায়াত মুরিদ হয়ে সবক আমল করে উপযুক্ত যদি হয়, সেটি বায়াত মুরিদ করে, এর বিরুদ্ধে হিংসা করলে ঈমান চলে যাবে। কিন্তু কেউ যদি এগুলো না করে ভণ্ডামি শুরু করে, দাদা হুজুরের মুরিদ বা নবীর উম্মতিতে করে বিভাজন করার জন্য, গুমরা বানাবার জন্য, রাসূলের দুশমন তৈরি করার জন্য, তাহলে সেই জায়গায় আমাদের দায়িত্ব আবার সেই মুনাফিক গুমরা ভণ্ডর হাত থেকে আপনাদেরকে বাঁচাবার জন্য কথা বলার দায়িত্ব আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এবারে যে যাকে ভালোবাসে তার হয়তো কথা বলবে, ঠিক না? তো সেই জায়গাগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। বা আখরি জামানা আমি যে কথা বলছিলাম, সুফি আব্দুল মোমেন স্যার আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার আব্বার পীরের কাছে গিয়ে আমি 17 থেকে 18 বছর খেদমত করেছি। একদিন আমার আব্বার পীর বলছেন, বাবা আমার দুনিয়ার বেশি দিন নয়। শুনছেন? কে কবে মরবে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে কি? এটা আমরা সবাই জানি, তাই না? কিন্তু আল্লাহ তার পেয়ারা বান্দাদেরকে জানিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, এটা হচ্ছে আম, এটা সবার জন্য সমান মাসলা। কিন্তু আল্লাহ তার খাস খাস পেয়ারা কিছু কিছু বান্দাদের ঘরে আল্লাহ জানিয়ে থাকে, যারা যাবার জন্য পাগল হয়ে থাকে। খোদা কবে যাব, কবে যাব, এই দুনিয়া ভালো লাগছে না, আল্লাহ আমি চলে যেতে চাই, তাদেরকে আল্লাহ জানিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পেয়ারা যারা, সব পেয়ারা আবার নয়, আবার বললাম সব পেয়ারা নয়, আল্লাহ যাকে চাইবে, আল্লাহ যাকে চাইবে। যেমন আমার মুজাদ্দিদ জামানকে আল্লাহ ইশারা দিয়েছিলেন, ওই দিকে যাচ্ছি না। তো ওই সময় আব্দুল মাহবুব সাহেব বলেছিলেন যে আমি আমার আব্বার পীরকে বলছিলাম যে হুজুর আপনি আমাকে বায়াত করে দেন। কেন? আমি আমার আব্বার পীরের অনেক কারামতি দেখেছিলাম, অনেক কারামতি, আমি ইরাদা করেছিলাম যে আমি বায়াত হব। তখন আমার আব্বার পীর বলেছিলেন, বাবা আব্দুল মাহবুব তোমার বায়াত আমার হাতে নাই। তাহলে পীর যে ধরবেন শুধু এমনটাও নয়, আপনি কার হাতে বায়াত হবেন এটা আপনার নসিবে আল্লাহ ঠিক রেখেছে। কথা মাথায় ঢুকছে? এটাও আবার নসিবের ব্যাপার, যার নসিবে আছে তার। যেমন আমার ছোট হুজুর আমার নিজের, নাউজুবিল্লাহ ভুল বুঝবেন না, 5 দাদুই আমার নিজের, কিন্তু তারপরও বুঝাতে চাইছে আমার আব্বা হলেন ছোট হুজুর পীর কেবলা জুলফিকার হুজুরের নিজের সন্তান। মেজো হুজুর আমার দাদু, আমার আব্বার চাচা যান, কিন্তু আমার দাদুর হাতে আমার বায়াত লিখা ছিল না, আমি মেজো হুজুরের হাতে বায়াত হয়েছে, উনি আমাকে বায়াত করেছে। কেন? আমি দুনিয়ায় যখন একেবারে ছোট হামাগুড়ি দিচ্ছি বা ঘোরাঘুরি করছি, তখন আমার ছোট দাদু যান ইন্তেকাল হয়ে গেছে। আমি পেয়েছি মেজো হুজুরকে। আমি পড়াশোনা করতাম হুজুরের হাতে গড়া মাদ্রাসা তাতুরিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া, জামিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম। বিশাল বড় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আপনারা হয়তো অনেকে জানেন, বিশাল। আজকে বাংলার বুকে অত বড় মাদ্রাসা আরো একটা দুটো আছে কি সন্দেহ আছে, এত বড় মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমি গর্বিত, আমি সেই মাদ্রাসার ছাত্র। আমার বড় হুজুর ছিলেন যিনি, আল্লাহ তাআলা হায়াত দারাজ করেন, তোজাম্মেল হুজুর সাহেব, তিনি আমার বড় হুজুর ছিলেন। কথা বুঝা আসছে? আরো অনেক হুজুর ছিলেন। আমার বোর্ডিং হুজুর অসুস্থ আছে, আজকে মনে পড়েছে, একটু দোয়া করবেন আল্লাহ তেনাকে শেফা দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার মিজানুর হুজুর বলে একজন আমাকে সরফ পড়াতেন, ইলমে সরফ, মিজানুর সরফ পড়াতেন, খুব পণ্ডিত মানুষ ছিলেন। তেনার হাতের লেখা যেন মনে হয় কম্পিউটারে ছাপা, আরবি লেখা শিখাতেন। তিনিও অসুস্থ, তিনার বাড়ি মধ্যম গ্রামের ওখানে। দোয়া করবেন আল্লাহ তেনাকেও শেফা সুস্থ দান করে, বোন আল্লাহুম্মা আমিন। তো যাক, আমি যে কথা বলছিলাম বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছি।
আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর বলছেন, বাবা আমার হাতে তোমার বায়াত লিখা নাই। আমার মনটা খারাপ হয়ে গেল। আব্দুল মাহবুব হুজুর বলছেন, শোনো বাবা, মন খারাপ করো না, তোমার বায়াত ফুরফুরার আবু বকর সিদ্দিকীর হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি খোঁজ করে আসলাম, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির বয়স তখন বেশি হয়নি, হালকা ছিল, হালকা ছিল, খারাপ নেবেন না। আমি কিছু মানুষ আমার কাছে এসে বায়াত হয়, কিছু মানুষ বিশেষ করে ইয়ং ছেলেরা এসে আমার কাছে বায়াত হতে চায়। আমি তাদেরকে তাসাউফের বই দিই, মেজে হুজুরের লেখা তাসাউফ শিক্ষার বই দিই। ওই আগে মুখস্থ করো, আগে পড়ো, 10টা লতিফা আছে, লতিফা গুলোর কালার রং মুখস্থ করো, তারপরে আসবে। এর মধ্যে অনেকে আসে নাচার, বায়াত করে দিই, সবক দিই, আমল করে। আলহামদুলিল্লাহ, ফায়দা দিবার মালিক তো আমি নয়, ফায়দা দিবার মালিক কে? আর যে আমাকে বায়াত হচ্ছে সে তো আর আমাকে দেখছে না, সে জানছে আমার পীরের খুন আছে, তাই তো বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ, অনেকে ফায়দা পাচ্ছে, ইয়ং ছেলে ফায়দা পাচ্ছে। যাক, দাদা হুজুরের উপরে আব্দুল মাহবুব সাহেব হুজুরের এই যে হালকা বয়স হওয়ার জন্য একটু মনের মধ্যে গুরুত্ব কম হচ্ছে। ওই রাত্রিরে ঘুমিয়ে পড়েছে আব্দুল মাহবুব সাহেব হুজুর। বলছে আমি খবে দেখছি আল্লাহর নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খবে দেখছি? ফুরফুরা শরীফে ওই যে 6 থাম্বা বিশিষ্ট জায়গা, ওখানে আল্লাহ রসুল সাহাবা হুজুরদের নিয়ে হাজির হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়ে বলছেন, বাবারা এই জামানার যিনি ইমাম মুজাদ্দিদ, তিনাকে আমার সামনে নিয়ে আসো। আমি আব্দুল মাহবুব বায়াতের একটা নেশাই ছিলাম, এই জামানার কে ইমাম, কে মুজাদ্দিদ, এটা আমি দেখার জন্য বড় উৎসাহিত হলাম। আমি দেখলাম যে আবু বকর সিদ্দিককে আমি ছোট বলে অবহেলা করছিলাম, একদিকের হাত মেদিনীপুরে শুয়ে আছে হাজী মোস্তফা মাদানী, জিনার নাম মাদানীপুর, উনি ধরেছে, আর একদিকে কলিকাতায় শুয়ে আছে সুফি ফাতিল আইসি রহমাতুল্লাহ আলাইহি ধরেছেন। দুজনা ধরে ধরে আমার নবীর কদমের কাছে নিয়ে এসে হাজির করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের হাতে জান্নাতি পাগড়ি দাদা হুজুরের মাথায় পরিয়ে বললেন, আবু বকর তুমি আমার আওলাদ, এই জামানার জন্য আল্লাহ তোমাকে মুজাদ্দিদ উলিল আমর করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জানি কষ্ট হচ্ছে, তারপরেও দিল খুলে বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল মাহবুব, অনেক বড় কথা, আমি খুশি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম। পরের দিন যখন ঘুম ভাঙলো, দেখবেন দাদা হুজুরের মাজারের সামনে দিকে একটা ছোট্ট ঘর আছে, ওটাকে দায়রা শরীফ বলা হয়, ওখানে হুজুর জিকির করতেন। সব ঐতিহাসিক জিনিস আস্তে আস্তে মুছে যাচ্ছে, সব দুর্বল হয়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। ওখানে কতবার যে হুজুরের সঙ্গে নবীর দিদার হয়েছে, হুজুর জানে, নবী জানেন, আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, ওই জায়গাতে আব্দুল মাহবুব হুজুর গিয়ে হাজির হলেন, কদমে লুটিয়ে পড়লেন, হুজুর আমায় ক্ষমা করেন, হুজুর আমায় ক্ষমা করেন। বাবা আব্দুল মাহবুব, দাদা হুজুর বলছেন, বাবা আব্দুল মাহবুব, তোমার আব্বার যিনি পীর, তিনি তোমার কাছে আমাকে আসতে বলেছে, তাই তোমার মনটা বড় বেজার। মনে রাখবেন, ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। অন্তরের খবর একমাত্র আল্লাহ জানে, অন্তরের খবরের মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ তার মাহবুবদের ঘরে জানিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা জানাই মাহবুবরা সেটা জানতে পারে। তো যা, তিনি হলেন আমাদের ইমাম, তিনি হলেন আমাদের উলিল আমর, তিনি হলেন আমাদের মুজাদ্দিদ। তাই সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী, অনুগামী আমরা এদিকে মজবুত করে ধরবেন। আমি আবার বলছি, বাপ ভাইরা, আমাকে হিংসুক মনে করবেন না, কিন্তু কেউ যদি আমার নবীর শানে গুস্তাখি করে, নবীর সাহাবাদের ঘরে নিয়ে গুস্তাখি করে, ছোট বড় কথা বলে, ওলি আউলিয়াদের নিয়ে ছোট বড় কথা বলে, সে যদি আকাশে উড়ে উড়েও যায়, আব্বাস সিদ্দিক ওকে পীর নয় শয়তান বলে মানে। শুনছেন তো নাকি? এই জাদুকররা জাদু দেখায়, জানেন তো নাকি? জাদুকরকে ওলি বলেন না শয়তান বলেন? যারা বলছে না তো, মনে রাখবে, আমার নবীকে কেউ আমাদের মতো ভাষা বলবে, ছোট বড় কথা বলবে, মরে গেছে বলবে, সাফাত করতে পারবে না বলবে, আমাদের মতো মানুষ বলবে, রাখাল বলবে, নাউজুবিল্লাহ ইত্যাদি ইত্যাদি নোংরা কথা বলবে, সে বড় মুফতি, মাওলানা, ইমাম যাই দাবি করো, সে একজন বেঈমান কাফের ছাড়া দ্বিতীয় কিছু নাই। রোজা মুখে বলে যাচ্ছি, শুনছেন? খুব সাবধান।
নামাজ কাজা, রোজা কাজা, দাড়ি ছোট, নাম টুপি নেই, আর নেই, রোজা নেই, ভুল হয়েছে, এগুলো গুনাহ, তওবা করবেন, মাফ হয়ে যাবে। কালকে আল্লাহ আপনাকে ওলিও বানাতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে যদি আপনি নবীর শানে যাররা পরিমাণ ছোট্ট একটা বিয়াদবি করে যান, আপনি কপাল ফাটা, জীবনে হিদায়াত পাবেন না। আল্লাহর সঙ্গেও যদি বিরোধী করেন, আল্লাহ বলছে আমি তারপরেও তাকে হিদায়াতের আলো দিতে পারি। কিন্তু আমার হাবিবের যে বিরোধী করে, আমি আল্লাহ তাকে হিদায়াত করি না। খুব সাবধান হন, খুব সাবধান, খুব সাবধানের কথা বুঝে আসছে না? নাই, এগুলোকে মাথায় রাখবেন বাপ ভাইরা। আচ্ছা, আল্লাহ আমাদের কেমন তৌফিক দেন। আমাদের একটা কাজ বাকি আছে, একটা দুয়া সালামের কাজ বাকি আছে নাকি? আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তো নাকি গো? আমরা নবীর প্রেমিক মানুষ, প্রেম আদবের গুরুত্ব দিই, তাই তো নাকি? সালাম বাকি আছে, একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী হায়দ্রাবাদ যে আলী ভাই কোথায় গেল? আসেনে ভাই আমার, এই দাঁড়িয়ে সালাম দেওয়া হলো সুন্নতে সাহাবা। দাঁড়িয়ে সালাম দেওয়া কি? আমার বেশি লম্বা বুঝবার সময় নেই। বাবুল আদব, কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। তাই দাঁড়িয়ে সালাম দেওয়াটা কি? সুন্নতে সাহাবা, সাহাবা হুজুরদের সুন্নাত। মনে রাখবেন, আল্লাহ কোরআনেও ইশারাতান বলেছে দাঁড়াবার কথা। কোথায় পাবেন? যেটা আমরা সবাই আয়াত তেলাওয়াত করি, ওয়াসাল্লিমু, সালাম দাও, এবং সালাম দাও তাসলিমা, দিবার মতো করে দাও। সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মনে রাখবেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। নবীকে সাহাবারা দিয়েছেন, তাবিঈনরা দিয়েছেন, ইমাম মুস্তাহিদরা দিয়েছেন, আমার কি বলে ইমাম যে জোন সিলসিলারি হোক, ভারতবর্ষের সবার ইমাম হাদিসের দিক দিয়ে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর সালাম দিয়েছেন, আমাদের মুর্শিদ কিবলা মুজাদ্দিদ জামান সালাম দিয়েছেন, আমরাও দাঁড়িয়ে সালাম দিই। আসুন সকলে সালাম, একটু কষ্ট হলেও জবান খুলে পড়ুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে ইন্দ্রখিতে, মোদের লাশ কবরে রাখিলে, লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি। ইয়া নবী সালাম,
বাপ জান আমার গায়ে বসে যান, যে যার তাবারুকের সামনে বসে যান। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করে দোয়া চাওয়া হবে ইনশাআল্লাহ। আমিও 3 দিন নিয়ত করেছি আপনাদের সাথেই এখানে ইফতার করব। কেন আল্লাহ আপনাদের ঘরেও যে পীরের মুরিদ করেছে আমি শুকরিয়া আদায় করি, আমাকেও আল্লাহ সেই পীরেরই মুরিদ করেছে। আমার দাদা হুজুরকে আল্লাহ যে কত বড় নিয়ামত করেছেন, মনে রাখবেন আমার নবী পাক তিনাকে ভালোবাসতেন, এমনকি নিজের ঘরের মধ্যে 1 রাত থাকতে দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। যেটা রওজা ওটা তো হুজুরের ঘর, ওখানে আম্মা জান আয়েশা হুজুর আর হুজুর থাকতেন। কথা বুঝে আসছে? তবে আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের পীর ও মুর্শিদ, অতএব আপনার আমার পীর ভাই। হয়তো এখানে অনেক আমার পীর চাচা আছে, কিন্তু আমরা সবাই পীর ভাই। এক জায়গায় বসে আজকে 3 দিন ইফতার করব। আর বাদ মাগরিব এই যে রান্না চালা, ওখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, আলোর ব্যবস্থা আছে, ওখানে আপনারা নামাজ পড়ে নিয়ে সবাই যখন খাওয়া দাওয়া করবেন। আমি একটা রিকোয়েস্ট করব, ইফতার হয়ে গেলে একটু নিজ নিজ দায়িত্বে পাতাগুলো নিয়ে যেখানে ফেলার জন্য দেবে সেখানে ফেলবেন। এই পাশে ফেলবে কোথায় পাতাগুলো? পাতা ফেলার জায়গা আছে, এখানে ফেলবেন। কেন? আমরা নামাজ পড়বো, আবার ঈশা পড়বো, তারাবি পড়বো, ফজর হবে, কালকে আবার জোহর আসেন, আবার মাগরিব, আবার তারাবি, আবার ফজর। কথা বুঝে আসছে? সেই হিসাবে একটু খেয়াল রাখবেন। খাওয়া দাওয়া করে আপনার দরবারও যেতে পারেন, ওখানে গিয়ে তারাবি পড়বেন, সেটা আপনাদের যেটার ইচ্ছা যাবে। কেন সব জায়গাতে একটু ঘুরবেন, এসেছেন তো। যাক, আমার একটা শেষ কথা, এখন আপনাদের জন্য পানি শরবতের শরবত দিচ্ছে না? কথা বুঝে আসছে? আপনারা একসাথে সবাই ইফতার করবে। একটা ছোট্ট লাইটটা বন্ধ রাখতেই পারতো, যা দিয়ে ফেলেছেন থাকো। ভাই একটা ছোট আবেদন, ওই যে বললাম 2 বছর আমি নলেজ সিটির যে প্রোগ্রাম করি, ওই প্রোগ্রাম 21 অক্টোবর, কত তারিখে? 21 অক্টোবর। ওই অক্টোবরে যারা আসে বসে কথা বলছি, বসে এক্ষুনি কথা বলছি। 21 অক্টোবর যখন আসেন প্রত্যেকে সাথে করে নিয়ে আসেন 110 টাকা করে, তাই তো নাকি? 2 বছর আসা হয়নি, হয়তো অনেকে সাথে করে নিয়ে আসতে পারে। দেবে কোথা চিন্তা করছে, আমি ছেলেদেরকে পাঠাচ্ছি। এই যে ব্যাগ, ওই ব্যাগ নিয়ে যাচ্ছে ভেতরে, ওই ব্যাগে দেবেন। এছাড়াও যদি কেউ কিছু খুশি মনে শরীক হতে চান নলেজ সিটির জন্য, 100-200 টাকা ওই ব্যাগে দেবেন। ছেলেরা যাচ্ছে, কই যারা আছে ব্যাগটা নিয়ে ঢোকো ওই ব্যাগে। এই সময়টা হলো দোয়া কবুলের সময়। দাও, হতে পারে এই দানটা কবুল হয়ে গেলে অনেক কাজে লেগে যাবে। খুশি মনে দাও, প্রত্যেকে বার করে রাখো আর তেলাওয়াত করতে থাকো, আর এই সময় দাও। আল্লাহ নবী জানাচ্ছেন রোজাদারদের জন্য 2টো খুশি, একটা হলো ইফতারের সময়, দোয়া কবুলের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। 2য় নম্বর হলো রোজাদারদের জন্য লিকা রাব্বি আল্লাহ দিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সামনে ব্যাগটা জ্বালাই না, আয় 2টো হাত ধরতে পারিস নি? দাও, সামনে কি যাও, আস্তে 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 যাও, তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে যাও, খুশি মনে দাও, খুশি মনে দাও। আর যদি কেউ নিয়ে এসে থাকেন ওই নলেজ সিটির 2 বছরে যে 110 টাকা করে 21 অক্টোবর দিতে, সেটা ওতে দেন। এবং খুশি মনে যদি কেউ কিছু আরো নলেজ সিটির শরীক হতে চান, ওতে দেবেন, ওই ব্যাগে দেন। আর তেলাওয়াত করতে থাকে। এই ছেলেটা তো বুঝতে পারছে না মনে হচ্ছে, একটু সিঙ্গেল যাও, একটা লাইন একটা করে যাও, তেলাওয়াত করে। বিসমিল্লাহ। কি বলছিল? কি বলছিল? বই করেছো?
বা ভাইরা, এই যে জিনিসগুলো করছি কেউ মনে কষ্ট পেচ্ছে? আমার ঘর করার জন্য তুলছি, অহংকার নয়। আল্লাহ আমায় যা ইজ্জত সম্মান দিয়েছে আপনারা তো নিয়ে যান। আমি বিরাট লাক্সারি গাড়ি, লাক্সারি বাড়িতে থাকার ছেলে, থাকতে পারি কিন্তু করিনি। কথা বুঝে যাচ্ছে? যতটুকু প্রয়োজন না করলে না একটা গাড়ি দরকার, তাও ভাড়া গাড়ি দিয়ে ছুটে বেড়াই জলসায়। তারপরে যে নেই গাড়ি বলবো না, মিথ্যা বলা হবে। কথা বুঝে আসছে? প্রয়োজন একটা হয় আছে, আর থাকতে গেলে একটু ঘর লাগে আছে, কিন্তু সেরকম কিছু ভিআইপি লাক্সারি নয়। কিন্তু আমাকে যা আল্লাহ দিয়েছে, আমি যদি মনে করি বিরাট বড় শান শৌকত প্যালেস বাড়ি তৈরি করে গাড়ি করে ঘুরতে পারি, বা কথা বুঝে আসছে? আপনি কি ভাবছেন? অহংকার নয়। মানুষ যেভাবে আল্লাহ আমার সাথে মানুষকে জুড়েছে, আমি দাওয়াতের ভয়ে ঘরে ঢুকে যাই যে দাওয়াত দেবো না, তাও মানুষ ছাড়ে না, যা বলি তাই দেয়। অহংকার নয়। তাহলে আমি কি চাপতে পারি না, ঘুরতে পারি না? সেজন্য আমার নেশা একটা, যদি বেঁচে থাকি পরে হবে। কারণ ইসলামে ভালো ঘর বাড়ি দাড়ি চাপা তো হারাম নয়। হারাম নাকি? না, ভালো কাজ, কিন্তু ওই অবস্থায় আল্লাহকে ভুলে যাওয়া খারাপ। আমার লক্ষ্য আগে এইটা। কেন এইটা যদি গড়ে উঠতে পারে তবে একটা কিন্তু ইতিহাস তৈরি হবে। দাদা হুজুরের আমি চলে যাব, যুগ যুগ ধরে এই শিক্ষার জ্ঞানের শহরটা কিন্তু রয়ে যাবে। শুনছেন না শোনেন? এখানে সব জায়গার মানুষ দূর দূর থেকে আগামী দিন পড়তে আসবে যখন এটা ফেমাস হবে। কথা বুঝে আসছে? তাই এটা আপনারা ভাববেন ঠান্ডা মাথায় বালিশে। এই বছরে 500 করে টাকা ওই বই আজ যদি করতে নাও পারেন, যে কোনো জুম্মায় আমি দরবারে থাকি, এসে আমার হাতে করবেন, আমার মনটা খুশি হবে। কাল যখন আল্লাহ আমায় কেনার করবে বা এই প্রতিষ্ঠান যখন দাঁড়িয়ে যাবে, আপনার নাতি পুতাদেরও কাজে লাগবে। এই বইটা প্রুফ হিসেবে একটা কিন্তু প্রমাণ যে আপনি আসলে জড়িয়েছিলেন। কথা কিছু মাথায় ঢুকছে? আরো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো ওপেন বলা যাবে না, ওপেন বললে অসুবিধা আছে। সেগুলো পার্সোনাল সব আলোচনা করব দাতাদের সাথে। সামনে জ্যৈষ্ঠী মাসে আমি একটা দাতা সম্মেলন বা দাতাদের নিয়ে একটা প্রোগ্রাম রাখবো। আমার প্রথম যত দাতা আছে এবং আজকেও যারা হচ্ছে বা এই বছরে হয়ে যাবে বা গতকালকে হয়েছে, আগামীকালও হবে, সবাইকে জ্যৈষ্ঠী মাসে এই নলেজ সিটির মাঠে। সেটা আম দাওয়াত নয়, আম ভাবে কেউ আসতে পারবে না। যাদের বই আছে তাদের কাছেই ফোন যাবে, বইয়ের উপরে 2টো নম্বর আছে, তারাই শুধু আসবে। অবশ্যই শর্ত হলো বই নিয়ে আসতে হবে, নাই মিটিং এ অ্যালাউ নয়। কথা মাথায় ঢুকছে? এবং আমার অনেক মা বোনরা দাতা আছে, ওই মা বোনরাও সে দাওয়াতে আসবে, কিন্তু তার সাথে একজন পুরুষ, তার স্বামী বা তার সন্তান বা তার ছেলে ওই মা হওয়ার জন্য অ্যালাউ থাকবে, কিন্তু মিটিং এ নয়। আবার মায়েরা যেখানে বসবে, মহিলাদের বড় প্রজেক্টর লাগিয়ে দেওয়া হবে, সেখানে মায়েরা বসবে, সেখানে মায়েরা যাবে। কথা বুঝে আসছে? কিন্তু ওই মায়ের সঙ্গে একজন গার্জেন হিসাবে তারও খাওয়ার ব্যবস্থাটা আমরা করব। কেন মা আমার একা এসুক, এটা ইসলাম ইজাজত দেয় নেই। সব মাথায় রেখে কাজ করতে হবে। তো যাই হোক, আপনারা এগুলো মাথায় রাখবেন। আসেন তেলাওয়াত করেন, সকলে পড়ুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম কয়েক জায়গায় প্রচার করেছিলাম, আমার অনেক ভাইয়েরা সব দিয়ে যাচ্ছে। এই ভোটার কার্ডের জেরক্স 500 টাকা আর ফোন নাম্বার। এখন তো ব্যস্ত, এগুলোকে আমি পরে ফ্রির সময়, এই রোজার মাসে তো আমি প্রোগ্রাম নিই না, ওই ফ্রির সময় বসে এদের বই করবো, করে ফোন করে ওই জ্যৈষ্ঠী মাসে যখন প্রোগ্রাম করবো এদেরকে ডাকবো। আপনারা যারা করছেন জ্যৈষ্ঠী মাসে চলে আসবেন, এবং আজকে যারা বই নিলেন ওখানে গিয়ে করে নেবেন। ওই বইয়ের অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস আমার খাতায় থাকবে, ওই খাতা দেখে আপনাকে ফোন যাবে। কিন্তু ফোন যাবে কোন নম্বরে? আপনার বইয়ের উপরে 2টো নম্বর আছে, ওই 2টো নম্বর, অন্য নম্বর না। ওই বইয়ের উপরে যে 2টো নম্বর আছে, ওই 2টো নম্বর থেকে ফোন যাবে। এত খুলে বলছি কেন বললেন তো? এখন অনেক রকম কিলিকবাজি চলছে ভাই, কথা বুঝছেন না? শুধু বলছে পয়সা মেরে দাও,
মাদ্রাসায় টাকা ঢুকতে দেবো, মসজিদে টাকা ঢুকতে দেবো, মানুষ খেতে পাচ্ছে না বলতে টাকা ঢুকতে দেবো। কথা বুঝছেন? সব চিটিংবাজি, সব প্রতারণা, এসব খপ্পরে পা দেবেন না। আরেকটা কথা বলে যায়, আমাকে অনেকে ভালোবাসে, সামনে পিছনে বসে থাকে, আমার খাদেম হোক, আমার সফর সাথী হোক, আমার সাথে থাকতে পারে। কেউ যদি কোনোদিন টাকা পয়সার ব্যাপারে কারোর সঙ্গে লেনদেন করো আমাকে না জানিয়ে, তার জিম্মেদার আমি না। শুনছেন না শোনেন? ওপেন বলে যাচ্ছি। আরে আব্বাস থেকে শুনে দেখছেন এক স্টেজে রয়েছে, হাসলো, দাও পয়সা দাও, তুমি দিয়ে ফেলবে, পরে আমাকে বলবো হুজুর আমি দিয়েছিলাম, দূর দূর করে